নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন, টুসি রিচ স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। আজকের ব্লগটা শুরু করলাম একেবারে রান্নাঘর থেকেই। ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি, তার কারণ আজকে একটু বেরোচ্ছি। আজকে বেরোচ্ছি মানে যাচ্ছি একটু মাসিমণির বাড়ি। অনেক দিন পর মানে বেশ ২ বছর কেটে গেছে, যাতায়াত আছে কিন্তু থাকা হয় না। এবারে একদম তোড়জোড় করে নিয়ে যাচ্ছি, বেশ ২টো দিন কাটিয়ে তারপরেই আসবো। আর এই কারণেই আজকে ব্লগটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই রান্নার কাজটা সেরে নেব। আর ও যেহেতু সেই যেতে যেতে বিকাল হয়ে যাবে, তাই রান্নাটা করে রাখছি যাতে ওর খাওয়ার কোনো অসুবিধে না হয়। আর করছি যখন আমাদেরটাও একসঙ্গে করে নিলাম যাতে আমরাও খাওয়া দাওয়া করে একটু বেরোতে পারি। তাতে করে একটু বেলা করে বেরোলেও কোনো অসুবিধে হবে না। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। আরও একটু মাছ আছে, এগুলো তুলে নিয়ে আরেকবার দিয়ে দেবো। যেহেতু ২টো দিন বাড়িতে থাকবো না, সেই কারণে আর বাজার করি না। এই মাছটুকু আনা হয়েছে আর ঘরে যা কিছু সবজি ছিল ওই দিয়ে টুকটাক একটুখানি রান্না করে নিচ্ছি। ঘরে থাকার মধ্যে একটু বিনস ছিল, আলু তো থাকেই, তাই একটু বিনস দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল ভাত করে নিচ্ছি। অনেকগুলো দিন হয়ে গেছে কোথাও যাওয়া হয়ে ওঠে না, একঘেয়ে বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই একটু খাওয়া বদল করতে মাসিমণির বাড়িতেই যাচ্ছি। আর কোথাও যাওয়া বললেই তো আর শুধু যাওয়া নয়, যাকে বলে সংসার গুছিয়ে রেখে তবেই বেরোতে পারা। আর এদিকে হঠাৎ করেই ঠিক করেছি যে একটু বেড়াতে যাব মাসিমণির বাড়ি। সেই জন্য জামা কাপড় আগের দিন থেকে কিচ্ছু গোছানো হয় না, আজই গোছাবো। এই রান্নাটা তাই করে নিই, নিয়ে তারপর আমাদের জামা কাপড় গোছাবো। আর ওর জামা কাপড়ও কিছু গুছিয়ে রেখে যাব, যাতে হাতের কাছে সব কিছু পায়, ওকে আর খোঁজাখুঁজি করতে না হয়। নাহলে যে জামা কাপড় পরে কাজে যায় সেটা পরেই হয়তো চলে যাবে। আপনাদের সঙ্গে এদিকে কথা বলতে বলতে মাছগুলো সবই প্রায় ভাজা হয়ে গেছে। আর বাকি আছে মাছের মাথাটা। এইটুকু ভেজে নিতে পারলেই ব্যাস মেন রান্নাটা বসিয়ে দিতে পারি। মাছটা তুলে নিয়ে কড়াতে অনেকটাই তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই তাই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা করে নিয়ে এতে সবজিগুলো দিয়ে দেবো। সবজি তো বেশি কিছু নয়, ওই আলু আর বিনস। আর তার সাথে দিয়ে দেবো টমেটো। এদিকে আলুটা ভাজতে বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছি, যাতে আলুটা ভাজবার সময় আলুর মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। এবার এই আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এতে বিনসগুলো দিয়ে আরেকটু হালকা ভাজা করে নিই। তারপর এতে মশলাপাতি সব দিয়ে দেবো। সবজিগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপর তাতে টমেটোগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো নিত্যদিনের মশলাগুলো। মশলা বলতে বেশি কিছু না, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো একটু মিষ্টি। মশলা দিয়ে সমস্ত সবজিটা কষানো হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে এতে মাছগুলো একে একে সব দিয়ে দেবো। আর এদিকে ছাদ ভর্তি জামা কাপড়ও দিয়ে এসেছি, সেই জামা কাপড়গুলোও তুলতে হবে। আর বাড়ির পুজোটা আজকে যেহেতু মা সেরে নিচ্ছে, তাই ওদিকটা আর আমাকে নজর দিতে হচ্ছে না। এই যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলো ফুটতে থাক। চলুন এবার জামা কাপড়গুলোকে বাক্সবন্দি করে ফেলি। আর এই যে বসে পড়েছি জামা কাপড়গুলো প্যাকিং করে নিতে। কিন্তু সমস্যা হচ্ছে, জামা কাপড়গুলো তো প্যাকিং করছি আর সেই জন্য ওর অনেকগুলো সেটও নিয়েছি, কিন্তু কটা সেট ও পরবে সেটাই হচ্ছে চিন্তার। নিয়ে তো যাচ্ছি, পরবে বলে তো মনে হয় না। যেটা পরে যাবে সেটা, আর তার সঙ্গে হয়তো আর একটা জামা কাপড়ও চেঞ্জ করলো, ওইটা পরেই কাটিয়ে দেবে। যদিও যাচ্ছি মাত্র ২-৩ দিনের জন্য, তবুও নিয়ে নিচ্ছি অনেকগুলো, যদি পরে। তবে যতদূর সম্ভব ওর জামা কাপড়গুলোর বন্দি দশা ঘুচবে না, ওই বন্দি হয়ে যাচ্ছে আর বন্দি হয়েই ফিরবে। মোটামুটিভাবে জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেছে, ব্যাগটা আর লক করবো না। যদি কিছু যাবার সময় মনে পড়ে তাহলে আর বাকি জিনিসগুলো ওতে নিয়ে নেব। আর এই যে চলে এসেছি, এবার খাবার দাবারগুলো বেড়ে নিই। মা আর আমার খাবার নিয়ে নিই, নিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর ওর খাবারটা রেডি করা থাকবে, ও এসে খেয়ে নেবে।
আজ আর গরম খাবার দিতে পারলাম না ওকে, এই খাবারই থাকবে, আজকে একটু ঠান্ডা খাবারই ওকে খেতে হবে, কেননা ও গরম করেও খেতে পারবে না। গ্যাসই জ্বালতে পারে না তো খাবার গরম আর কি করে করবে বলুন তো। এমনকি খাবারটা যে ইন্ডাকশানে গরম করে নেবে সেটাও ও পারে না। তাই ওর আর কিচ্ছু করার নেই, অগত্যা ওকে এই ঠান্ডা খাবারই আজকে খেতে হবে। আবার ওর অপেক্ষা করে যে বসে থাকবো যে একসঙ্গে বেরোবো, সেটাও সম্ভব নয়, কেননা ও কাজ থেকে কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক নেই। আর এই যে আমরা বেরিয়েও পড়েছি, বাসে উঠে বসেও পড়েছি, এই যে বাসে করে যাচ্ছি। সাধারণত বাসে করে আর কোথাও যাওয়া হয় না, যেখানেই যাই হয় ওই বাইকে, আর না হলে 4 হুইলার নিয়ে নিতে হয়, তাতে করেই যাই। কিন্তু অনেক দিন পর এই বাসে করে যেতে দারুণ লাগছে। হাই রোডের ওপর দিয়ে বাসটা যাচ্ছে, আর যেন সেই পুরনো ছোটবেলার নস্টালজিয়া ফিরে পেয়েছি। তখন তো এই বাসে করেই যেতে হতো, যদিও তখন রাস্তাঘাট এত ভালো ছিল না। এই যে মা আর আমি বসে আছি বাসের ভিতর। তাহলে আসুন আমার সঙ্গে আমার মাসিমণির বাড়ি আপনারা সবাই। চলুন তাহলে এগিয়ে পড়ি। আর এই যে চলে এসেছি রানীহাটি। এই রানীহাটি থেকে আমতার দিকে রাস্তাটা নিয়ে নিলেই পৌঁছে যাব আমার মাসিমণির বাড়ির দিকে। আসলে এদিকে শুধু আমার মাসিমণির বাড়ি নয়, এদিকে আছে আমার মাসিমণির বাড়ি, মামার বাড়ি, আমার মায়ের মামার বাড়ি, এদিকে আমাদের প্রচুর আত্মীয়, এমনকি আমার শাশুড়ি মার বাপের বাড়িও। আমরা আসলে এই দিকেরই লোক, তাই এই দিকে আমাদের প্রচুর আত্মীয় স্বজন রয়েছে। চলুন বাকি রাস্তাটা দেখতে দেখতে পৌঁছে যাই। এই রানীহাটি বাজার অঞ্চলটা যদিও অনেকটাই পুরনো বাজার অঞ্চল, এখানটা জমজমাট আগেও ছিল, তবে 2 বছর আগে এত জমজমাট ছিল না। এই 2 বছরের মধ্যে জায়গাটার আমূল পরিবর্তন ঘটে গেছে। দেখুন এখানে এখন কোনো কিছুরই অভাব নেই, বরঞ্চ অফুরন্ত। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে মা আর আমি প্রায় পৌঁছেই গেছি, আর অল্প সময়ের মধ্যেই বাস থেকে আমরা নেমে পড়ব। আর বাস থেকে নেমে আমরা এই যে টোটোয় উঠে পড়েছি, আর 5 মিনিটের মধ্যেই মাসিমণির বাড়ি পৌঁছে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। ততক্ষণের জন্য টাটা, বাই, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।